দেখুন, আন্তর্জাতিক স্তরে এখন একটাই প্রশ্ন, ইরানকে নিয়ে আমেরিকা ঠিক করতে কি চাইছেন। যদি ইরাক আর ইরান এই দুটো দেশকে একসঙ্গে গুলিয়ে ফেলে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও গিয়ে ভুল করবে, তা বিভিন্ন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন। 1991 সালে ফিরে যান। সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়েছিল তখন কিন্তু আমেরিকা গোটা বিশ্বকে ডমিনেট করছিল, আর এরপরেই আমেরিকা কিন্তু এই পৃথিবীকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইরাকে ঠিক যেমন ঘটনা ঘটিয়েছে একের পর এক, ইরানকেও কি ঠিক সেই রকম নাক পাশে আবদ্ধ করতে চাইছে আমেরিকা। মনে রাখবেন, যখন কেমিক্যাল উইপেনের নাম করে সাদ্দাম হোসেনকে ইরাক কার্যত একঘরে করে দেয়, ঠিক তখন কিন্তু আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিয়েছিল। কিন্তু সেদিনের 2003 সালের সময় বা প্রেক্ষাপট আজকের 2025-এর প্রেক্ষাপটের থেকে সম্পূর্ণ আলাদা। তখন কিন্তু আমেরিকা আন্তর্জাতিক স্তরকে ডমিনেট করত, আর বর্তমানে মাল্টিপোলার ওয়ার্ল্ডে চায়না, রাশিয়া, ভারত কিংবা আমেরিকা যে যার নিজের অবস্থানকে কিন্তু শক্তিশালী করতে চায়। ফলে আমেরিকার কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। এই মুহূর্তে চায়নার বিদেশ নীতি যদি দেখেন তাহলে দেখবেন সেই বিদেশ নীতিতে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। অর্থাৎ চীন কোনোভাবেই ইরানের পতনটাকে এফোর্ডই করতে পারবে না, কারণ চীন কিন্তু ইরানকে ধরে মিডিল ইস্ট এবং সেন্ট্রাল এশিয়াকে ডমিনেট করার চেষ্টা করে। এমনকি ইরানকে তারা ইউরোপের করিডর হিসাবেও কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে। তাই এক্ষেত্রে আমেরিকার কাজটা কিন্তু অত্যন্ত কঠিন। বিশ্ব বদলেছে, সময় বদলেছে, ডোনাল্ড ট্রাম্পের এখানে পলিসি যদি সময়ের মতো করে না বদলায় তাহলে কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পাবো আগামী 1-2 সপ্তাহে। ইরানের পাশে চীন থাকলেও এই মুহূর্তে প্রকাশ্যে চীন কিন্তু ইরানকে মিলিটারি সাপোর্ট পিছন থেকে করলেও সামনে এসে আমেরিকার বিপক্ষে লড়াই করবে সেটা কিন্তু নয়। ইরাক এবং ইরানের মধ্যে সব থেকে মেজর ডিফারেন্সটাই হলো, ইরাকে কিন্তু বিশাল পরিমাণে অয়েল রিজার্ভ ছিল না, যা ইরানে কিন্তু আছে। এই অয়েল রিজার্ভের টানেই ইরানকে বাঁচিয়ে রাখতে হবে, তা চীন জানে, রাশিয়া জানে, এমনকি আমেরিকাও হয়তো কোথাও না কোথাও গিয়ে ফিল করে। তবে আজকে পরমাণু ঘাঁটিগুলো আক্রমণের পর ইরান যে পদক্ষেপ নিল তাও কিন্তু চমকে দেওয়ার মতো। ইতিহাসে প্রথমবার ইরান এমন একটা ঘটনা ঘটালো যা গোটা বিশ্বকে কিন্তু স্তম্ভিত করে দিয়েছে। পরমাণু ঘাঁটির উপর যে আক্রমণ আমেরিকা এবং ইসরায়েল একত্রে করেছে, এরপর একটা দেশ কিভাবে এত দ্রুত গতিতে এই বিভৎস অ্যাটাক করতে পারে ইসরায়েলের উপর, সেটাও তো অনেকের কাছে বড় প্রশ্ন। কি করেছে ইরান জানেন? আজকে ইরান খাইবার ব্যালিস্টিক মিসাইলের প্রয়োগ ঘটিয়েছে। মিডিয়াম রেঞ্জ অফ ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের মিসাইল প্রয়োগ এর আগে ইরান কোনো দেশের উপর করেনি। ইরান ছেড়ে দিন, আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক সময় এই ধরনের ব্যালিস্টিক মিসাইল, এরকম ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল আক্রমণ কিন্তু কোনো দেশের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এটা কিন্তু বলা যাবে না। আজকে ইরানের অফিসিয়াল মাধ্যম বলছে তারা 60টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে 40টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর বর্ষণ করেছে, এবং এতে কিন্তু ইসরায়েলের বহু সরকারি ঘাঁটি সম্পূর্ণভাবে শেষ। অর্থাৎ আমেরিকা সকালে পারমাণবিক ঘাঁটির উপর হামলা করলো, ইসরায়েল ইরানের একাধিক শহরের উপর হামলা করলো, এবার পাল্টা ইরান রাস্তায় নামলো এবং তারা প্রথমেই এমন এক পদক্ষেপ নিল যা সামলানো ইসরায়েলের পক্ষে সত্যি সম্ভব ছিল না। কেন আমি বলছি এ কথা? কারণ দুদিন আগে এই ইরানি কিন্তু ফাতে মিসাইলের প্রয়োগ ঘটিয়েছিল। তারও আগে এই এই ইসরায়েল কিন্তু ক্লাস্টার বোমের ইউজ করেছিল। আমি আপনাদের বলেছিলাম ক্যাপসুল যেমন আমরা খাই, ঠিক সেরকম একটি বোমের প্রয়োগ কিন্তু এই ইরান ঘটিয়েছিল, যে ক্যাপসুল মাটিতে পড়ার আগে খুলে গেলে গুড়ি 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 ওষুধের দানাগুলো আমাদের শরীরে দ্রবীভূত হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই ক্লাস্টার বোমাতে এক্সপ্লোসিভ লাগিয়ে ইসরায়েলের হাসপাতালের উপর আক্রমণ করেছিল ইরান। আর আজকে যে তথ্য দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে খাইবার সেকেন্ড মিসাইলের ব্যবহার করা হয়েছে, এবং যেই মিসাইল ইসরায়েলের একাধিক শহরকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে। এটি একটি থার্ড জেনারেশন মিসাইল। এই থার্ড জেনারেশন মিসাইলের প্রয়োগ এই প্রথমবার ইরানের পক্ষ থেকে ঘটানো হলো, এবং আপনারা শুনলে অবাক হবেন এই মিসাইল যেভাবে কাজকর্ম করে তাও কিন্তু অভিনব। এটি একটি রোড মোবাইল মিসাইল, অর্থাৎ একটি জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গতিতে নিয়ে যাওয়া যায়, সহজেই নিয়ে যাওয়া যায়, এবং এর গতি কিন্তু শেষ মুহূর্তে বদলে দেওয়া যায়, গতিমুখ বদল করা যায়। ফলে এই মিসাইলকে কোনো র্যাডার সিস্টেম কিন্তু কন্ট্রোলই করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ এই মিসাইলের মেকানিজমটাই কিন্তু অদ্ভুত। এই পার্টিকুলার মিসাইলে ট্রাইকোনিক ওয়্যারহেডস লাগানো থাকে। এই ট্রাইকোনিক ওয়্যারহেড যখন লাগানো থাকে ফলে এটি একটি টার্মিনাল ফেস ক্রিয়েট করে, যা কোনো র্যাডার এটাকে
শক্তিশালী কোনো র্যাডার সিস্টেমেও এটাকে আটকানো সম্ভব হয় না। ফলে আজকে যা হওয়ার তাই হয়েছে। আজকে ইসরায়েলের উপর এই ধরনের ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণভাবে গিয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গা কিন্তু ডেভাস্টেটেড একটা চিত্র তৈরি করেছে। 1450 কিলোমিটার এই মিসাইলের রেঞ্জ, অর্থাৎ বুঝতেই পারছেন ইরান খুব সহজে ইসরায়েলের টার্গেট পয়েন্টগুলোকে অ্যাচিভ করেছে এবং এক্ষেত্রে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে এসছে তা কিন্তু ইসরায়েলের পক্ষেও ক্ষতিকারক। কেন আমি বলছি কথা, কারণ শোনা যাচ্ছে বেন গুয়েন এয়ারপোর্ট, যা ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট, তা প্রায় ধ্বংসের জায়গায় চলে গেছে। সেই এয়ারপোর্টকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা। এই বায়োলজিক্যাল রিসার্চ ফেসিলিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা ইরানের মিলিটারি জানাচ্ছে। অল্টারনেটিভ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যা ইরানের মিলিটারি জানাচ্ছে। ইসরায়েল পরিষ্কারভাবে স্বীকার করছে এই ধরনের মিসাইল অ্যাটাক ইরানের পক্ষ থেকে করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক, আহত নিহতের পরিমাণও হয়তো অনেক। অর্থাৎ যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, যুদ্ধ আরো খারাপ জায়গায় যেতে শুরু করেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো কোনো দেশই আপাতত সিজ ফায়ারের নামই করছে না, মানে সিজ ফায়ারের চেষ্টাটাও করছে না। বিভিন্ন ক্ষেত্রে তারা একে অপরের বিপক্ষে শুধু কথা বলছে তা নয়, একে অপরের বিপক্ষে মিলিটারি আস্ফালন দেখাচ্ছে, যা কিন্তু সেই দেশের, স্পেশালি দুই দেশের সাধারণ মানুষকে কিন্তু বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে আমার ব্যক্তিগত অভিমত। আর ইরান যেভাবে এই প্রচ্ছন্ন হুমকি দিয়ে অলরেডি আমেরিকার সামরিক বিভিন্ন ঘাঁটিগুলোকে টার্গেট করবে বলে দিয়েছে, তা তো একটা জিনিস পরিষ্কার, বিশ্বযুদ্ধের দিকে হয়তো আমরা এগিয়ে যাচ্ছি। আমেরিকান এয়ারবেস গুলো টার্গেট করতে পারবে কি পারবে না অনেক পরের বিষয়, কিন্তু ইসরায়েলের উপর যেভাবে একের পরে মিসাইল স্ট্রাইক করতে ইরান শুরু করলো, থামাবেটা কে? এই যুদ্ধ থামাবেটা কে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যুদ্ধ থামানোর ক্ষমতা যাদের ছিল, সেই রাষ্ট্রসংঘ বেসিক্যালি ক্ষমতাহীন একটা সংগঠনে পরিণত হয়েছে। দিনের পর দিন পশ্চিমা শক্তির কাছে নিজের যে সম্মান তা বিকিয়ে দিয়ে একটা ঠুটো জগন্নাথ মার্কা সংগঠনে পরিণত হয়েছে, যার আজকের দিনের কোনো মূল্য আছে বলে আমার অন্তত মনে হয় না। পাশাপাশি আরো ইন্টারেস্টিং বিষয় হলো রাষ্ট্রসংঘ স্টেটমেন্ট দিচ্ছে, রাষ্ট্রসংঘে ইসরায়েল স্টেটমেন্ট দিয়েছে, ইরান স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু স্টেটমেন্টের পরবর্তী পদক্ষেপটা কে নেবে? খাইবার মিসাইল প্রয়োগ করা হয়েছে, এরপরে আর বাকিটা কি থাকে? এরপরে যদি ইরান নিউক্লিয়ার উইপেন তৈরি করে নিত, তাহলে হয়তো এতক্ষণে ইসরায়েলের উপর নিউক্লিয়ার অ্যাটাকটাও করে দিত। খাইবার মিসাইল 1450 কিলোমিটার ব্যালিস্টিক একটি মিসাইল রেঞ্জের, এরপর যদি ইসরায়েল কিংবা আমেরিকা ইরানকে একইভাবে টার্গেট করে থার্ড জেনারেশন ব্যালিস্টিক মিসাইলে, তাহলে ইরানের অবস্থাটা কি হবে? অর্থাৎ আবার কিন্তু যুদ্ধের প্রবণতাটা তৈরি করা হলো ইরানের পক্ষ থেকে। কেউ থামছে না, ইগোর লড়াই নাকি জানি না, কিন্তু আন্তর্জাতিক স্তরকে কিছু দেখানোর লড়াই, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কাউকে না কাউকে থামতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণের পর সিজফায়ার করার একটা প্রবণতা ইরানের পক্ষ থেকে দেখানো উচিত ছিল, কিন্তু ওরা না করে ইতিহাসে প্রথমবারের জন্য এই ধরনের খাইবার মিসাইল ব্যালিস্টিক মিসাইলের অ্যাটাকে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, সরকারি ঘাঁটিকে তছনছ করে দিল। এর পাল্টা যখন আসবে, ইরান সামলাতে পারবে তো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। অর্থাৎ যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে, কোনো সম্ভাবনা নেই আপাতত থামার। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।